কিভাবে নগদ অ্যাকাউন্ট সংশোধন করতে হয় আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। অনেকের উপবৃত্তির টাকা, ভাতার টাকা নগদ অ্যাকাউন্ট সমস্যা থাকার কারণে এখনো আসেনি। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। ভিডিও সম্পূর্ণ দেখবেন। জাস্ট আপনারা দুটি কাজ করবেন। দুটি কাজ করলে আপনার নগদ অ্যাকাউন্ট সংশোধন হয়ে যাবে। প্রথম আপনার যে কাজ করতে হবে সেটা হচ্ছে নগদের অপারেটর আপডেট করতে হবে। দ্বিতীয়ত নগদের কেওয়াইসি জমা দিতে হবে। কিভাবে এই দুইটি কাজ সম্পূর্ণ করবেন ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব। প্রথমে নগদের অপারেটর কিভাবে আপডেট করবেন সেটি দেখিয়ে দিব। নগদের অপারেটর আপডেট করার জন্য আপনার জাস্ট কোনো অ্যাপের প্রয়োজন হবে না, আপনাকে জাস্ট কোড ডায়াল করে নগদের অপারেটর আপডেট করতে হবে। সো মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে দিবেন, ডায়াল করে দিবেন *167#। সো এই কোডটি উঠিয়ে আপনার যে সিম থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, জাস্ট আপনি সেই সিম থেকে ডায়াল করে দিবেন। সো এখানে দেখেন আমার সিম থেকে আমি ডায়াল করে দিলাম। তারপর ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন নগদের হোম পেজটি শো করবে। এখান থেকে দেখেন আপনার অনেকগুলো অপশন চলে আসবে, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, আরো অনেক অপশন আছে। আপনাকে জাস্ট এখান থেকে 7 উঠিয়ে সেন্ডে ক্লিক করে দিতে হবে। 7 উঠিয়ে সেন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনাকে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, আপডেট অপারেটর, এটা হচ্ছে আমাদের কাজ। এখান থেকে আমাদের অপারেটর আপডেট করতে হবে। তার জন্য এখানে 3 উঠিয়ে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন। 3 উঠিয়ে সেন্ডে ক্লিক করার পর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার চাবে। নগদ অ্যাকাউন্টে বর্তমান যে পিন নাম্বার আছে আপনি জাস্ট সেই পিন নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশন দেখতে পারবেন, সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন MNO আপডেট সাকসেসফুল, তার মানে এখন আপনার নগদ অ্যাকাউন্ট অপারেটর আপডেট সাকসেসফুল হয়ে গেছে। দ্বিতীয়ত আপনার যে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপের প্রয়োজন হবে। নগদ অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে অ্যাপের প্রয়োজন হবে। যদি আপনার নগদ অ্যাপ ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে নগদ অ্যাপ প্রথমে ইনস্টল করে নেবেন। জাস্ট তারপর আপনি নগদ অ্যাপটি ওপেন করে দিবেন। সো নগদ অ্যাপটি ওপেন করার পর নগদের হোম পেজ শো করবে। এখান থেকে পিন নাম্বার চাবে, আপনি জাস্ট পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। পিন নাম্বার দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। সো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার নগদ অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। সো আপনি নিজ দিকে দেখেন আমার নগদে টি-ডট আইকন আছে, জাস্ট আপনি এই টি-ডট আইকনে ক্লিক করে দিবেন। সো টি-ডট আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে দেখেন নগদের কেওয়াইসি পুনরায় জমা দিন। জাস্ট আপনাকে পুনরায় কেওয়াইসি জমা দিতে হবে। জাস্ট কেওয়াইসি জমা দেওয়ার জন্য আপনাকে কেওয়াইসি উপর ক্লিক করে দিতে হবে। সো কেওয়াইসি উপর ক্লিক করার পর দেখেন আপনার যে আগে আপনি যে কেওয়াইসি জমা দিয়েছিলেন সেই কেওয়াইসির জাতীয় পরিচয়পত্র এখানে শো করবে। যদি আপনি পুনরায় এই জাতীয় পরিচয় দিতে চান তাহলে আপনি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনি নতুন করে জাতীয় পরিচয়পত্র আপডেট করতে চান তাহলে এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার নতুন করে জাতীয় পরিচয়পত্রের বাম পিঠ এবং উল্টো পিঠ দুই পিঠের ছবি এখানে বসিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা ফর্ম চলে আসবে। এখানে আবেদনকারীর নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মায়ের নাম সকল কিছু এখানে দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা, বাসা হোল্ডিং সকল কিছু দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে একই অপশন দেখতে পারবেন, জাস্ট এখান থেকে একই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে কাজ করতে হবে একই অপশনে ক্লিক করার পর পরবর্তী অপশনে আবার ক্লিক করে দিবেন। সো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার অন্যান্য তথ্য চাবে, যেগুলো লিঙ্গ সিলেক্ট করতে হবে, লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করতে হবে, পেশা সিলেক্ট করতে হবে। যদি এগুলো আপনি দিতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন আপনার মন মতো। দেন তারপর এখান থেকে পরবর্তী অপশনে আবার ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এখানে দেখেন কয়েকটি শর্ত দেওয়া আছে। প্রথম যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে তাহলে খুলে ফেলুন। এই শর্তগুলো আপনি দেখে নেবেন। দেন তারপর এখান থেকে পরবর্তী ধাপে আবারও ক্লিক করে দিবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর অ্যালাউ চলে, জাস্ট এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। সো তারপর এখান থেকে আপনার ছবি তুলতে বলবে, আপনি জাস্ট এখানে আপনার ছবিটি উঠিয়ে দিবেন। সো আমার ছবি তোলা শেষ হলে তারপর আপনি আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে অন্যান্য ডকুমেন্টস হবে, আপনি জাস্ট এটাকে স্কিপ করে দিবেন। সো স্কিপ করার পর এখান থেকে অনেকগুলো শর্ত দেওয়া থাকবে। শর্তগুলো আপনি দেখে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এই অপশনটিতে টিক মার্ক উঠিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে আপনার স্বাক্ষর দিতে হবে। আপনি নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দেওয়ার জন্য আপনাকে এখান থেকে একটা স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর দেওয়ার জন্য আপনি জাস্ট এই স্ক্রিনের উপর টাচ করে স্বাক্ষর দিতে পারবেন। সো এভাবে স্বাক্ষর দেওয়ার পর আপনি পরবর্তী অপশনে আবার ক্লিক করে দিবেন। দেন পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার পরিচয়পত্র আপডেট সাকসেসফুল এবং ছবি সাকসেসফুল, স্বাক্ষর সাকসেসফুল, সকল কিছু এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে। তারপর আপনি আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ফর্ম দেবে। এই ফর্মে দেখতে পারবেন যে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা।
যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আবার পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার নগদের কেওয়াইসি জমা হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই নগদের কেওয়াইসি জমা দিতে পারবেন।